হাই, আমি প্রণব। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার গন্ডা দমন রুখতে বিধানসভায় পাস করলো জোড়া বিল। কি আছে এই বিল দুটিতে? পুলিশ প্রশাসনের হাতে কতটাই বা ক্ষমতা দেওয়া হলো তা নিয়ে সাধারণ আলোচনা করব আপনাদের সাথে। The West Bengal Public Safety and Control of Antisocial Activities Bill 2026, The West Bengal Maintenance of Public Order Bill 2026 বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে প্রথম পর্বের শেষ দিন অর্থাৎ গত সোমবারে পাস হলো এই দুই বিল। আর এই দুই বিল পাস হওয়ার পরেই আইনে পরিণত হলো। এরপর জেনে নেওয়া যাক এই দুই আইনের মূল বিষয়গুলো কি কি আছে। সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক বা নিরাপত্তাহীনতার তৈরি করা, জীবন বা সম্পত্তির বড় ক্ষতি করা, জনশান্তি নষ্ট করা, বৈধ ব্যবসার কাজে বাধা দেয়া, সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করা, অবৈধ খনন, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত বেআইনি কাজ। প্রথম আইনে এইসব বিষয়গুলি ব্যাখ্যা করা আছে। দ্বিতীয় আইন মূলত পশ্চিমবঙ্গের পুরাতন আইন দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972 এর সংশোধন। 1972 সালে এই আইনটি জনশৃঙ্খলা বজায় রাখা, বেআইনি অস্ত্র, বিস্ফোরক, লুট, দাঙ্গা, অশান্তি ইত্যাদি মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছিল। জনশৃঙ্খলা ভাঙার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা, দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারি বা পুলিশের উপর হামলার মতো ঘটনার ক্ষেত্রে প্রশাসনিকের ক্ষমতা আরো বাড়ানো হয়েছে। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে। সম্পত্তি নষ্টের ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে এই বিলে। সহজ ভাষায় যদি বলা হয়, 1972 সালে দ্য পাবলিক অর্ডার আইনকে আরো শক্তিশালী করে 2026 সালে আধুনিক আইন শৃঙ্খলার সমস্যা মোকাবেলা করার উদ্দেশ্যে বিজেপি সরকার এই আইন বিধানসভায় পাস করেছে। এখন দেখার বিষয় বাস্তবে এর কতটা কার্যকরী হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রং না দেখে ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে যে পুলিশের ব্যবহার কি তা বলার অবকাশ রাখে না। যারা আইনের রক্ষক তারাই না আইনের ভক্ষক হয়ে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল তখন মিছিল মিটিং এর পারমিশন পুলিশ দিত না, কোর্ট থেকে নিয়ে আসতে হতো। আরেকটা ব্যাপার আপনি ভেবে দেখুন, সরকার পরিবর্তন হবার পরেই তৃণমূলের হেভি হেভি নেতা মন্ত্রী অ্যারেস্ট পর্ব চলছে, তাদের বেআইনি সম্পত্তির হদিশ মিলছে এবং পুলিশ প্রশাসন তা বাজেয়াপ্ত করছে। যখন তৃণমূল সরকারে ছিল তখন পুলিশ নাকি এই ব্যাপারে কিছুই জানতো না, সরকার পরিবর্তন হওয়ার পরই সব যেন জানতে পারছে। এ থেকে পরিষ্কার যে পুলিশ কতটা দলদাস হয়ে কাজ করে। আর সেই পুলিশই রাতে রাতে চরিত্র পাল্টে রং না দেখে কাজ করবে, এটা ভাবা গোপের তেল গাছে কাটার ব্যাপারটা একই রকম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কোথাও ভুল হয়ে থাকে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।